দিয়ে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে, এটার রেসিপি হচ্ছে মুন্নিশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুন্নি আপু ডামু না বলি। তো আমি একটু আগে বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে ফ্রুট টুট কিনলাম, কলা, তারপরে অরেঞ্জ কেক বানানোর জন্য, এরপরে বড়ই, তারপরে মুন্নি দুদিন ধরে ঘ্যান ঘ্যান করতেছিল বাসায় সবজি নাই সবজি নাই, তাই সবজি কিনলাম। তো দেখলাম যে বড় বড় সাইজের দেশি আলু, তো বড় বড় সাইজের দেশি আলুগুলো দিয়ে না ফ্রেঞ্চ ফ্রাই করলে না অনেক মজা হয়। তো আনার পর পরে ওকে বললাম যে দে তোর হাতের ফ্রেঞ্চ ফ্রাই বানা। সকালবেলা হচ্ছে ও মিহিকে সবসময় বানিয়ে দেয়। না আমি কিন্তু ওর হাতের ফ্রেঞ্চ ফ্রাই খাই না, এটা সত্য কথা। মিহি খাইছে, মিহি খাও, তুমি খাও। মিনহা খাই আর হচ্ছে মিহি খাই সকালবেলা, তো আমি কিন্তু কখনো খাই না, আজকে প্রথমবার খাচ্ছি। দেখে তো মনে হচ্ছে অনেক মজা হবে, খেয়ে দেখি। মজা হচ্ছে তো। এবার বল কি কি দিছিস তুই? তুই রেসিপির জন্য সবাই পাগল। কতগুলাই আছে না, মরিচের গুঁড়া, হ্যাঁ মরিচের গুঁড়া, ময়দা, লবণ। ওকে তো করে দে। সবাই বলে যে মুন্নির হাতের পরোটার রেসিপি দিয়েন, তারপরে এটা রেসিপি দিয়ে মুন্নির পরোটা বানানো শিখাইছি আমি। এখন ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে ও অন্যভাবে বানায় হয়তো বা, এটা অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক মজা হয়। একদিন এটা দেখাবো আপনাদেরকে। দাও না, না মজা হয়েছে, অনেক মজা হয়েছে, আর ক্রিস্পি হয়েছে যথেষ্ট। মরিচের গুঁড়া দেওয়াতে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগতেছে। মিটটা সকালে দিয়ে টিফিন হট বক্সের সাথে সাথে গরম মারি দিয়ে নরম নরম লাগে, নরম নরম হয়ে যায়। স্কুলের গুলো নরম হয়ে যায়, যে এগুলো তো গরম গরম বক্স করে ফেলে না, মজা। কিন্তু আজকে হচ্ছে হাঁসের মাংস প্রায় 2 ঘন্টা ধরে ওয়াশ করতে হয়েছে, কারণ অনেক বেশি পশম ছিল। রাতে হাঁসের মাংস রান্না করবো ইনশাল্লাহ। মিনহা সরব। তো আজকে সব পাকিস্তানি মাল আসছে, সব পাকিস্তানি কালেকশন। জানি দেখা যায় কি আমাদের তো ডেলির গুলা ডেলি চলে যায়, এই যে ভিডিও দিলে এগুলো এক সাইডে রাখি, ভিডিও দেওয়ার পরে এই ড্রেসগুলো আছে। এরপরে অনেক অনেক পাকিস্তানি মালহা কালেকশন করা হয়েছে ভিডিওর জন্য। একটা ভিডিওর জন্য অনেক দিন ধরে কালেকশন করতে হয়। আর সে সাথে একটা আপডেট, সেটা হচ্ছে মুন্নি তাড়াতাড়ি আয়, একটা সেটা হচ্ছে পাকিস্তানি বিন সাইজ, অরিজিনাল বিন সাইজ শিপনের কালেকশন এসেছে অনেক অনেক মাস পর, ম্যাক্সিমাম কত এক বছর হবে, 1 বছর পর শিপন উনার কালেকশন আসছে। এই ড্রেসটা আমার বড় জায়ের ছিল, সেম টু সেম এই ড্রেসটা আমার বড় জায়ের ছিল। টোটাল 1 বছর পরে বিন সাইডের কালেকশন আসছে। এটা যাবে হচ্ছে ইউএসএ, প্যাকিং করেছি, এখানে আরো আছে ইউএসএ এর পার্সেল, এগুলো সব পাঠানো হবে। সে একটা বইয়ের দিকে দাও তো, ক্যাটালগের বই। রামশাল লাক্সারি লোন কালেকশন, মাশাআল্লাহ। বাবা হচ্ছে এখনো দেখাই ফেলো, তাহলে ভিডিও করে কি দেখাবা? কি করব, ড্রেস তো বেশি সুন্দর। প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর, এটা কালারটা অনেক সুইট। এই কালারটা যদি তুমি আমার কথা বলো না মিহি, অনেক সুন্দর এই কালারটা। 5টা আমি দেখছি। মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস। পরিমাণের পাকিস্তানি কালেকশন আছে, তারা কথা বলো না। তো এগুলা দেখা যাবে কয়েকদিনের মধ্যে, আবার নতুন কালেকশন আসবে। এখানে হচ্ছে রামশা আসছে লাক্সারি লোন কালেকশন, এরপরে হচ্ছে মাহাজাল ব্র্যান্ডের ড্রেস আসছে টোটাল 5টা সেট। এরপরে হচ্ছে আরো কালেকশন আসবে ইনশাআল্লাহ। তো এরপরে কিছু কালেকশন এখানে অলরেডি সেটিং করা হয়েছে, মিহি সরো, এখানে কিছু কালেকশন অলরেডি সেটিং করে ফেলছে।
তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস রান্না করার জন্য হাঁসটা একদম ভালোভাবে ক্লিন করে ওয়াশ করে রেখেছে। তো হাঁসের মাংস কিন্তু খেতে কিন্তু দেখা যায় কি একটু ঝামেলাই হয়। আর হাঁসের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে মশলা দিতে হয়, কারণ যত বেশি মশলা থাকে তখন মাংসটা খেতে বেশি মজা লাগে। তো প্রায় একদম 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি মুন্নিকে দিয়ে। এরপরে হচ্ছে মশলা, তারপরে হাঁস, এরপরে এদিকে কড়াই তো অলরেডি রেডি আছে, এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিব। তো আজকে চিন্তা করেছি যে হাঁসের মাংসটা অনেক মজা করে রান্না করব, সেই সাথে হচ্ছে কালকে সকালবেলা খোলাজা পিঠা বানাবো, খোলাজা পিঠা দিয়ে খাবো। তো আসলে এরপরে হচ্ছে আমি একদম পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই এতদিন জানতে চাচ্ছেন যে মিহির বাবা কখন আসবে, ভাইয়া কেন আসছে না। তো সেই প্রশ্নেরই অবসান ঘটতে যাচ্ছে। ও খুব শীঘ্রই আসবে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। খুব শীঘ্রই আসতে যাচ্ছে, আপনারা দেখবেন, এই আর কি। তো দেখা যায় কি ও আসা নিয়েও প্রচুর পরিমাণের কথা হয়, অনেক কমেন্ট আসে। আগে তো একটু বেশি আসতো, মাঝখান দিয়ে দেখা গিয়েছে কি আমি যখন কিছু কয়েকটা ভিডিওতে যখন বলেছি তখন একটু কম এসেছে, আগে একটু বেশি আসতো। এমনও আসলে কমেন্ট আসতো, আসলে মাঝে মাঝে অবাকই লাগে। সেটা হচ্ছে অনেকেই মনে করেছে যে আমার আর ওর মধ্যে সেপারেশন হয়ে গিয়েছে, আমি বাংলাদেশে থাকি সেই কারণে। আসলে বাংলাদেশে থাকা মানে যে সেপারেশন হয়ে যাওয়া সেটা না। আর সেটা হচ্ছে আরেকটা কথা হচ্ছে, আমি ভিডিওতে আমার হাজব্যান্ডের কথা কম বলি, এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন এসেছিল যে আমি কেন কম বলি। আসলে হাজব্যান্ডের কথা বেশি বললে যে সম্পর্ক ভালো থাকবে, আবার কম বললে যে সম্পর্ক খারাপ থাকবে, এই রীতির উপর ভিত্তি করে কিন্তু আমি কখনোই চলি না। আমার কাছে মনে হয় যার যার সম্পর্ক এগুলো সবগুলো আসলে ভিতরেই থাকে। যারা কিনা একটু দেখানোর চেষ্টা করে যে আমার সাথে ওর সাথে একটু বেশি রিলেশন, এটা সেটা, প্যার মহব্বতের কোনো কমতি নেই, আমার কাছে মনে হয় কি এগুলো সবই ফেক। কারণ আসলেই কিন্তু ওদের মধ্যে ওরকম কিছুই থাকে না। দেখা যায় কি সামনাসামনি যেটা দেখায় ভিতরে কিন্তু এটা না। আমার কাছে এটাই মনে হয়। সব চকলেট দিছে, আমাকে চকলেট দেয় না। কে দেয় না? আমাকে। কে দেয় না? আমাকে। হ্যাঁ, আমি আব্বুকে বলছি না দিতে। কি না দিতে? তোমাকে চকলেট না দিতে? কেন? আব্বু বলছে না। কি না? আব্বু আমি বলছি আব্বু আপনি আমাকে চকলেট দাও, আব্বু বলছে না। কখন বলছে না? ওই যে গাড়ি চালাই যে, গাড়ি চালাই যে তখন বলছে যে তোমাকে চকলেট দিবে না, বলছে যে। আম্মু হুম, আচ্ছা আমাকে আসল ঘটনা বলি। কি? বুনিয়া ফুটবলের স্বপ্ন তো দেখছে যে মিঠা আব্বু থেকে চকলেট করতেছে, আব্বু বলছে যে না তোমাকে দিব না। তো আচ্ছা, এটা বলতেছে এটা বলতেছো তুমি? না সব আমাকে দিছে না, তোমাকে দিছে। ভাই আমাকে দেয় না, আমাকে দেয় না। দেয় না? না, আমাকে বলছি চকলেট দিতে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। চকলেট দিতে তুমি একটু ছড়া শোনাও না। করতেছ না। মাম্মি ডিম খাবো, চিকেন খাবো, ডিম খাবো, চিকেন খাবো। কি খাবে তুমি? ডিম খাবো, তারপরে ইটা খাবো, ডাল খাবো, আমি চিকেন খাবো। তোমাকে চিকেন দেবো না, তোমাকে আমি মাছ দেবো। সবজি খেতে হবে, সবজি। ওই যে সবজি, ওদিকে সবজি আছে, সবজি সবজি খেতে হবে তোমাকে। আসলে ভালো হইতো, তুই ফাতিল সব এখন টেবিলে নিয়ে আসছস। কালকে সকালবেলা হচ্ছে এটা দিয়ে হচ্ছে চিতই পিঠা বানানো হবে।
তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে। এখন হচ্ছে খোলা চাপিটা বানাবো নোয়াখালী অঞ্চলের। তো এর জন্য যেটা করছি, আমি প্যানের মধ্যে হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে হাঁসের ডিম আর মুরগির ডিম দুইটা দিয়ে ধরবো। প্রথমে দেখবো হাঁসের একটা ডিম দিয়ে হয় কি না, এরপরে যদি না হয় তাহলে আরেকটা মুরগির ডিম দিব। তো পানিটা আসলে কুসুম গরম করে নিতে হয়, খুব বেশি গরম করতে হয় না। কুসুম গরম পানির মধ্যে শুকনো চালের গুঁড়া আমি মিক্স করে নিচ্ছি। এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে খেয়ে এনেছে। তো আসলে যেটা বলছিলাম, অনেকেই দেখবেন যে ফেসবুকে মানে লিখবে যে মানে মিস করছি এটা সেটা। তো আমার কাছে আমি মনে করি যে আসলে আপনি যাকে মিস করছেন সেটা পার্সোনালি যদি তাকেই বলেন, সেটাই মনে হয় সবচাইতে ভালো। আর মানে অন্যরা যেটা করে সেটা আমার কাছে মনে হয় আরও 10 জন মানুষকে জানানোর জন্য করে যে এটা আমি ফিল করছি। কেমন যেন আমার কাছে এটাই মনে হয়। আসলে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি, তারপরও আমি পুরো দমে সোশ্যাল মিডিয়া ভিত্তিক হতে পারিনি শুরু থেকে। এটা হয়তোবা আমার ব্যর্থতা হোক বা আবার আমার ভালো না লাগা হতে পারে, যে কোনো একটা হতে পারে। মানে সব কিছু যে মানে এসে বলতে হবে যে এটা সেটা, তা কিন্তু না। তো যার কারণে না বলার কারণে না অনেকেই কিন্তু মানে ব্যাপারটাকে অন্যভাবে নিয়েছিল যে আমরা কোনো আলাদা কিনা, বা এটা সেটা কেন আসে না, বা আমি কেন ভাইয়ার কথা বলি না। তো যাই হোক, সবার আসলে ওটা আমি একটাই কথা বলেছিলাম, সময় কথা বলে, সময় আসলে সব কিছুই বলা হবে ইনশাল্লাহ। এই যে ও এখন আসছে, সামনে আসবে, এটা আপনাদের সাথে শেয়ার করছি আমি। অনেক সময় দেখা যায় কি মানুষ চাইলেও কিন্তু আসতে পারে না, অনেক মানুষের প্রসেসিং থাকে, অনেক ছোটোখাটো অনেক সমস্যাই থাকতে পারে, যার কারণে কিন্তু মানুষ চাইলেও কিন্তু আসতে পারে না। ওর ক্ষেত্রেও কিন্তু সেম এটা হয়েছে, মানে পুরো দমে আসার ইচ্ছে থাকলেও কিন্তু আসতে পারেনি। আর হচ্ছে আল্লাহ তাআলার একটা হুকুম বলেও একটা কথা আছে। আল্লাহর হুকুমও হতে হবে যে আপনি ওই জায়গাতে যাবেন বা ওই জায়গাতে আপনি গিয়ে খাবার খাবেন, সেটারও কিন্তু আল্লাহ সব কিছুই লিখে রাখে। তো আমরা যখন কোনো কিছু পাই না, তখন আমার কাছে মনে হয় কি, তখন আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি সবসময় এটাই ফিল করি। বর্তমানে আমি যেমন আছি, যেরকম আছি, আমার কাছে মনে হয় আল্লাহ হয়তো বা এটাই চেয়েছিল, আমি এই জন্য ভালো আছি। মানে দেখা যায় কি, মানে আমার তো আসলে বাংলাদেশে থেকে যাওয়ার ওরকম কোনো প্ল্যান নিয়ে আমি কিন্তু ওমান থেকে আসিনি। আমি এসেছি ভাইয়ের বিয়েতে, এরপরে আবার চলে যাব। কিন্তু ওই যে আমার রিজিকটা এখানে রয়ে গেল, যার কারণে আমি এখানে থেকে গেলাম। আমার ফ্যামিলি আমি এখানে সেট আপ করে নিলাম। সব মিলিয়ে না কেমন যেন আমাদের আলাদা আলাদা মনে হচ্ছে হয়তো বা সবার, এটা আর কি। তো এটাও হয়তো বা আল্লাহ তাআলার একটা হুকুম, আমার কাছে এটাই মনে হয়। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে কলাজা পিঠা বানিয়ে নিয়েছি, আর হাঁসের মাংসটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমিও সবসময় আপনাদের সবার জন্য দোয়া করি। আর আমি সবসময় একটাই কথা বলি, বি পজিটিভ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।